This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা রনিবার হচ্ছে আপনাদের সঙ্গে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজ তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ডের সাজা ঘোষণা হতে চলেছে। শনিবার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। বিএনএস এর 3টে ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয়। আজ বেলা 12:30টায় শুনানির পর সাজা ঘোষণা। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের দিকে নজর রয়েছে গোটা বাংলার, গোটা দেশের। আমাদের সহকর্মীরা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দুই সহকর্মী রয়েছেন, শিয়ালদা কোর্ট থেকে রয়েছেন সুপ্রিয় এবং প্রেসিডেন্সি জেল থেকে রয়েছেন সৌভিক। এবং আমি প্রথমে সুপ্রিয়র কাছেই যাব কারণ গত শনিবারের যে সাজা ঘোষণার দিন যে ছবিগুলো আমরা দেখেছিলাম, আজকে আমি আবার একবার জানতে চাইছি যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন রয়েছে, মানুষের মধ্যে ঠিক কি ধরনের প্রশ্ন, কি ধরনের উত্তেজনা কাজ করছে? দেখো, সকাল থেকেই আজ যেহেতু সঞ্জয় রায় আরজি করের তরুণী চিকিৎসক, তার যে খুন এবং ধর্ষণের মামলাতে তাকে দোষী সাব্যস্ত গত শনিবারই করার পর আজ তার সাজা ঘোষণা হবে। আর এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু নিরাপত্তার যে আটোসাটো বেষ্টনী সেটা কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে আমরা যখন কিছুক্ষণ আগেই সরাসরি সম্প্রচারে দেখাচ্ছিলাম যে ত্রিস্তরীয় লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি পুলিশ পার্সোনাল বা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তাদেরকে ডিপ্লয় করার যে কাজ সেটাও কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। এবং তার পাশাপাশি আবারও সেই একই ছবি আমরা দেখাচ্ছি যে কীভাবে কড়া নিরাপত্তা বেষ্টনীতে গোটা শিয়ালদা কোর্ট চত্বরের ভেতর এবং বাইরের যে এলাকা রয়েছে সেই জায়গাটাকে কিন্তু ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে। প্রচুর সংখ্যক একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে মহিলা পুলিশের উপস্থিতিতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে কোনো রকম পরিস্থিতিতে যাতে বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বা সে ধরনের জন্য যদি কোনো রকম কোনো পরিস্থিতি তৈরি হয় সেটাকে যাতে দ্রুততার সঙ্গে মোকাবিলা করা যায় তার জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে যাবতীয় বন্দোবস্ত রাখা হচ্ছে। এবং এই যে ত্রিস্তরীয় গার্ডরেল দিয়ে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে তার মূলত কারণ সাধারণ যারা পথচারীরা রয়েছেন বা সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যাতে কোনোভাবে এই কোর্ট চত্বরের যে মূল প্রবেশপথ রয়েছে তার ধারে পাশে না আসতে পারেন। শুধুমাত্র অ্যাডভোকেট থেকে শুরু করে আদালতে যারা নিজেদের প্রয়োজনে আসবেন সেই সমস্ত মানুষ ছাড়া অন্য অযথা কারুর কোনো রকম কোনো গতিবিধি যাতে না থাকে সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে যেটা জানাবো বা তুমিও যেটা বলছিলে যে ভারতীয় ন্যায় সংহিতার 3টি সেকশনে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 64 অর্থাৎ সেকশন 64 মানে ধর্ষণ, এবং তার পাশাপাশি 66 অর্থাৎ ধর্ষণের পর খুন, এবং 103 ক্লজ 1 অর্থাৎ খুনের ধারা, এই 3টি ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং আজ যেটা দেখার যে শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি সঞ্জয় রায়কে এই তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের যে ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন নাকি তাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন সেটাই কিন্তু এখন দেখার। তবে সেটা বেলা 12টার পর হবে, কারণ গত শনিবারই যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তখনই কিন্তু ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি জানিয়েছিলেন আজ বেলা 12টার পর তার সাজা ঘোষণা হবে। এবং সেই মতোই কিন্তু যাবতীয় যে নিরাপত্তার যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত কলকাতা পুলিশের তরফ থেকে রাখা হচ্ছে। এবং এখন যেটা দেখার যে আজকে সঞ্জয় রায়কে এই আরজি করের তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলাতে যাবজ্জীবন সাজার ঘোষণা হয় নাকি তাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে ফার্স্ট এডিজে শিয়ালদা আদালতের। একেবারে সুপ্রিয়, সেদিকে তো নজর থাকবে। আর এই প্রশ্ন সবার মধ্যেই কাজ করছে, সেই উত্তেজনা কাজ করছে এবং আজকের দিনের অপেক্ষায় রয়েছেন গোটা দেশ, কারণ আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সঞ্জয় রায় সে দোষী সাব্যস্ত হয়েছে এবং পাশাপাশি তার কি ধরনের সাজা হয় সেদিকে তো নজর থাকবে। এবার একটু সৌভিকের কাছে চলে যাব, কারণ সঞ্জয় রায় যেখানে রয়েছেন প্রেসিডেন্সি জেল সেখানকার ছবিটা সৌভিক একবার দেখবো। একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্সি জেলের একেবারে সামনে। আমি চিত্র সাংবাদিক গৌরবকে দেখাতে বলবো প্রেসিডেন্সি জেলের সামনে কিন্তু কলকাতা পুলিশের যে গার্ডরেল সেই গার্ডরেল ঘিরে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু দুটি যে ভ্যান সেটা নিয়ে আসা হলো, কলকাতা পুলিশের ভ্যান যেগুলো লোহার নেট দিয়ে ঘেরা, তার মধ্যে একটিতে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে। প্রিজম ভ্যান এসছে র্যাব, অর্থাৎ তাকে কিন্তু স্কোয়াড করে নিয়ে যাওয়া হবে, কনভয় করে নিয়ে যাওয়া হবে। রাস্তায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং এই যে দীর্ঘ পথ অর্থাৎ আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্ট নিয়ে যাওয়ার যে রাস্তা, বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রেসিডেন্সি জেলের যে ঢোকার যে রাস্তা সেখানেও কিন্তু পুলিশ রয়েছে। সমস্ত ধরনের গাড়ি কিন্তু এখান থেকে পাস করতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ মানুষরা যাতে এখানে না ভিড় করতে পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। 11টা থেকে 11:30টার মধ্যেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে শিয়ালদা কোর্টে এবং সেখানেই কিন্তু সিদ্ধান্ত হবে সঞ্জয় রায়কে কী সাজা দেওয়া হয়। এবং সাধারণ মানুষ থেকে সারা দেশ কিন্তু তাকিয়ে রয়েছে আজকের দিনটার দিকে, কারণ মূল অভিযুক্ত কিন্তু
এই সঞ্জয় রায় এখনও পর্যন্ত, এবং ইতিমধ্যেই কিন্তু তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে প্রেসিডেন্সি জেলের যারা পুলিশ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এসছেন এবং তাকে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে বার করে নিয়ে যাওয়া হবে এবং শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে। সৌভিক, সুপ্রিয় যেমনটা ছবিটা দেখাচ্ছিল শিয়ালদা কোর্টের ছবি, সেখানে কিন্তু আমরা দেখছিলাম একেবারে ত্রিস্তরীয় ব্যবস্থা করা হয়েছে, একেবারে নিরাপত্তার কড়াকড়ি। তোমার ওখানে নিরাপত্তার ব্যবস্থা বা এই গার্ডরেলের ব্যবস্থা এগুলোকে কিভাবে সাজানো হয়েছে? তোমাকে আমি দেখাবো। দেখো, এইটা হচ্ছে প্রেসিডেন্সি জেল এবং প্রেসিডেন্সি জেলের যে সামনের যে রাস্তাটা, অর্থাৎ যে রাস্তা দিয়ে মূলত আলিপুরের দিকে যাওয়া যায়, সেই রাস্তাটা কিন্তু পুরোপুরি গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু তোমাকে দেখাবো যে গাড়ি দুটোই মূলত নিয়ে আসা হয়েছে, অর্থাৎ দুটি ভ্যান নিয়ে আসা হয়েছে সাদা রঙের, যে ভ্যান দুটির কাঁচগুলি কিন্তু লোহার জাল দিয়ে ঘেরা রয়েছে এবং সেই গাড়ি করেই মূলত তাকে নিয়ে যাওয়া হবে। এবং র্যাফকে নিয়ে আসা হয়েছে যাতে তাকে কনভয় করে নিয়ে যাবে একদম শিয়ালদা কোর্ট পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ এখন ক্যামেরায় যে গাড়িগুলি দেখানো হয়েছে একেবারে সামনে, প্রেসিডেন্সি জেলের একেবারে গেটের মুখের সামনে যে গাড়ি দুটি দেখানো হচ্ছে, এই গাড়ি দুটির মধ্যে একটি গাড়িতেই কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে এবং তাকে যে পুরোপুরি গার্ড করে নিয়ে যাওয়া হবে যাতে রাস্তায় কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে। কারণ আমরা জানি যে এই সঞ্জয় রায়, সেদিকে পুলিশ প্রশাসন একেবারে কড়া নজরদারি রেখেছে, কড়া দৃষ্টি রয়েছে সেদিকে। সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলার পর্দায় এই মুহূর্তে দেখছেন আপনারা। সুপ্রিয়, সৌভিক, তোমাদের দুজনকে ধন্যবাদ। তোমরা নজর রাখো, আর আজকে সারা দেশের নজর রয়েছে, সারা বিশ্বের নজর রয়েছে আজকের এই ন্যায় বিচারের দিকে, যে ন্যায় বিচারের জন্য সারা দেশ গর্জে উঠেছিল। আর এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেনি প্রকৃত অপরাধীরা। ডিএনএ পরীক্ষার রিপোর্টে অন্যের উপস্থিতি স্পষ্ট, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক জড়িত রয়েছে। ঠিক এমনই বিস্ফোরক দাবি করেছেন তিলোত্তমার বাবা। আরো একবার জানিয়ে দিই যে এখনো সামনে আসেনি প্রকৃত অপরাধীরা। ডিএনএ পরীক্ষার রিপোর্টে অন্যের উপস্থিতি স্পষ্ট, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক জড়িত। বিস্ফোরক দাবি করছেন তিলোত্তমার বাবা। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস, সেটাকে উনি রেখেছেন এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনও সামনে আসেনি। ডিএনএ টেস্ট যেটুকু দেখবেন আপনার ভাইরাল হয়েছে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা প্যাথোলজির ছাত্র এবং ডিএনএ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে অন্যের উপস্থিতি একদম পরিষ্কার আছে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক এই আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে জড়িত আছে। সিবিআই তাদের বলছে লাইট ডিটেক্টর টেস্ট করেছি, ভয়েস স্যাম্পেল করেছি, কিন্তু ডিএনএ রিপোর্ট যে কী করেছে সেটা কিন্তু সিবিআই আমাদের কখনো বলেনি। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনোরকমভাবে মুখ খোলেনি। যখনই আমরা আমাদের বাড়িতে আসলে জিজ্ঞেস করতাম, তখনই বলতো তদন্ত আগে বাড়ছে। কি আগে বাড়িয়েছে সে তার প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। এই খবরে আমাদের সারা দিন নজর থাকবে, কারণ তিলোত্তমার ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ তাকে কি সাজা দেয় শিয়ালদা আদালত, সেই খবরে নজর থাকবে টিভি9 বাংলা এক্সক্লুসিভ। সবার প্রথমে সেই খবর টিভি9 বাংলার কভারেজ করছে।